আগের দিন একটা আমি বিয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, তো আজকে তার বাকি অংশটা নিয়ে চলে এসেছি। তো আশীর্বাদ পর্ব থেকে আবার শুরু করছি, কারণ তার আগেরগুলো আমি ক্যাপচার করতে পারিনি। আগের দিন আমি সিঁদুরদান অবধি দেখিয়েছি। এখন হচ্ছে ছেলের বাড়িতে বউ ঢুকে গেছে এবং মামিমা এবং মামার আশীর্বাদ দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। ওয়েলকাম টু এনজিএস কিচেন অ্যান্ড মোর। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন আমরা দেখতে থাকি, আশা করি বাকি অংশটাও ভালো লাগবে এবং সবাই সাথে থাকুন, পাশে থাকুন এবং পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, কারণ বড় ভিডিও, কারণ আমি বেশ কিছুটা অংশই আপনাদের আগের দিনই শেয়ার করেছি যে আমি স্মৃতি হিসেবে সবটাই রাখতে চাই, যখন মনে হবে তখন সবাই দেখতে পাবো, সেই জন্য রেখেছি। অরিজিনাল মিউজিক কিছু রেখেছি, আর ডান্সের সব প্রোগ্রাম আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু কয়েক সেকেন্ড করে রেখেছি, কারণ সবাই জানেন যে কপিরাইটের ভয় আমাদের সবারই থাকে, সেই জন্য পুরোটা দেখাতে পারবো না, সেই জন্য কিছু পোর্শন করে কয়েক সেকেন্ড করে আমাদের ডান্সের ভিডিওগুলো শেয়ার করব। আর তাছাড়া বাকি অনুষ্ঠান পর্ব দেখতে থাকুন। আশীর্বাদ পর্ব হয়ে গেছে। এটা ছিল ছেলের বাড়ি, যেখানে আমরা ছিলাম, দেখিয়েছি আগের দিন। তো এটা নিচের পোর্শনটা ছিল রেস্টুরেন্ট, আমরা ব্রেকফাস্ট করেছি এখানে। তো সবাই বাড়ির ফ্যামিলি মেম্বাররা এখানে রয়েছি, তার সাথে ভাই বোন সবাই আছে, ভাই বউ আরও সবাই ফ্যামিলির লোকজন রয়েছে। তো সবাই মিলে গল্প গুজব চলছে, তার সাথে ব্রেকফাস্ট চলছে। এবারে চলে এসেছি ওই হোটেলেরই আর একটা ফ্লোরে। এটা চলছে ভাত কাপড় অনুষ্ঠানের আমাদের প্রোগ্রাম। এটা হচ্ছে বউ ভাতের দিন দুপুরবেলায়। তো এখানে আমরা ফ্যামিলির লোকজন তো রয়েছে, তার সাথে আরও সবাই আছে, এবং এখানে হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান এবং মিউজিক, কথাবার্তা, অরিজিনাল যে কথা সেগুলো আমি রেখেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, এখানে কোনো এডিট করিনি, দেখতে থাকুন। এখানে রয়েছে জেঠিমা, শাশুড়ি মা, আর রয়েছে তার বৌদি, বড় দাদার যে বউ সে রয়েছে, তার সাথে মামিমা রয়েছে। তাকে একটু সাজানো গোছানো কমপ্লিট, তো তারপরেও একটু ঠিকঠাক করে দেওয়া হচ্ছে। এদিকে থালা সাজানো হচ্ছে ভাত কাপড়ের, সুন্দর করে, প্রচুর আইটেম দেখতেই পাচ্ছেন, এবং খাওয়া দাওয়ার যে টেস্ট ছিল অসাধারণ। প্রত্যেকটা দিনের এক এক দিন এক এক রকম আমরা খাওয়া দাওয়া করেছি। লাঞ্চ একরকম, ডিনার একরকম, ব্রেকফাস্ট একরকম, এবং প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল। হোটেলেরই একজন ভাই আমাদের পুরো ভাত কাপড়ের যে অনুষ্ঠানের যে টেবিলটি, সেটা সুন্দর করে বিভিন্ন খাওয়া দাওয়া দিয়ে, খাবারের আইটেম দিয়ে সাজিয়ে দিয়েছে, এবং ওদেরই ফুল ছিল, ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে। এবার নেক্সট অনুষ্ঠান আমাদের শুরু হবে।
এখানে সবাই ইনস্ট্রাকশন দিচ্ছে কি করতে হয় এবং কি বলতে হয় সেসব। তার সাথে তো ক্যামেরাম্যান রয়েছে, কিভাবে দাঁড়াবে, কিভাবে ফটো তুলবে সেটা তো কন্টিনিউ আপনারা দেখতেই থাকছেন। এর সাথে আমরা রয়েছি বিভিন্ন সবাই ফ্যামিলি মেম্বার, এবং মজা গল্প আড্ডা চলছে, হাসি ঠাট্টা সবই। সবাইকে লেক পুলিংও করা হচ্ছে, বয়স্ক মানুষ থেকে ছোট বাচ্চা থেকে সবাই রয়েছি এই অনুষ্ঠানে। এখানে রয়েছে জেঠিমা এবং তার শাশুড়ি মা, তো তারা কিছু বলছে যেটা করতে হয়, তার সাথে বাড়ির সবাই রয়েছে, তো সেটা চলছে। শপিং মল, সিনেমা, ফুচকা ফুচকা। এখানে চলছে আমাদের হোটেলেরই একটা ডরমিটরি রুম নেওয়া হয়েছিল, সেখানে সবাই ছিলাম, ভাই বোন মেয়ে জামাই আরও সবাই মিলে। এখানে গল্প চলছে একটু জাস্ট রিল্যাক্স মুডে, এবং বিভিন্ন ধরনের এখানে কথাবার্তা আলোচনা হচ্ছে, সেগুলো আপনাদের শোনাতে পারলাম না। তো আমাদের মুখের হাসি দেখি বুঝতে পাচ্ছেন যে চলছে জমাটি একটা আড্ডা। কারণ কি হয়, নর্মালি তো আমরা এক জায়গা হতে পারি না, এই বাড়ির কোনো অনুষ্ঠান, বড় অনুষ্ঠান ছাড়া আমরা কিন্তু এক জায়গা হতে পারি না। তো বহুদিন পর এরকম একটা বাড়ির অনুষ্ঠান পেয়েছি, তো যার জন্য কি হচ্ছে সবাই হইচই গল্প গুজব, যে যতটা টাইম আমরা একসাথে স্পেন্ড করতে পারি, এবং গল্প এবং হাসি ঠাট্টা লেক পুলিং কিচ্ছু বাকি নেই, এবং মানে এনজয়ের তো কোনো কমই নেই আর কি, সেটা দেখতেই পাচ্ছেন। আবার নিচের রেস্টুরেন্টে রয়েছে খাওয়া দাওয়া, সেখানেও খাওয়া দাওয়ার সময়তেও জোর আড্ডা। মানে একটা কথা বলতেই হয় যে হোটেল যেখানে করা হয়েছিল, এটা বলে রাখি হোটেল সান, তো বহরমপুরের একদম কল্পনা হাউসের মোড়ের ঠিক পাশেই। তো সেখানে যে হোটেল মালিক বলুন বা প্রত্যেকের যে ভাইরা ছিলেন সার্ভিসের জন্য, তো তাদের কথা বলতেই হচ্ছে। আমরা প্রচুর চিৎকার চেঁচামেচি গল্প গুজব করেছি, 4-5 দিন কন্টিনিউ ছিলাম, তো তারা কিন্তু কোনোদিন কোনো বিরক্ত আমি হতে দেখিনি, হাসি মুখে পুরোটাই অ্যাকসেপ্ট করেছে, এবং আমাদের সব রকম মানে কি বলবো অত্যাচারই সহ্য করেছে। প্রচুর আনন্দ করেছি, সেটা তো মানে বুঝতেই পাচ্ছেন সকলে। এখানে যারা রয়েছি সবাই আমার দিদির তরফের সব ভাই বোন মেয়ে জামাই দাদা বৌদি তার মেয়ে, তো সবাই রয়েছি সেখানে। আমরা সবাই একটু টাইম গল্প গুজব করছি। এই চলে এসেছি একদম রাত্রিবেলায় যে অনুষ্ঠান ছিল, এই যে সুন্দর লুক ছেলে বউ আমাদের, এদিকে রয়েছে দিদারা বসে, 2 দিদা সবাই ঘোরাঘুরি করছে, ক্যামেরাম্যান রয়েছে অলওয়েজ।
এখনও সব লোকজন এসে হাজির হয়নি। ওইদিকে চলছে স্ন্যাক্স পার্টি, কোল্ড ড্রিঙ্কস, পকোড়া, ফুচকা, আরও সব আইটেম ছিল। সবাই একে একে রেডি হয়ে সবাই নেমে আসছে। এদিকে চলছে ফটো সেশনের ভিড়। নবদম্পতির সাথে ছবি তোলার একটা তো ইচ্ছা থেকেই যায় সবার, তো সেটাও চলছে। এটি আমাদের ছোট্ট একজন বসে আছে, এই এক দাদা বৌদির ছবি তুলছে, সুন্দর লাগছে। এটা ছিল বৌভাতের রিসেপশনের লুক। চলছে স্ন্যাক্স খাওয়া, তার সাথে গল্প আড্ডা, ছবি তোলা, লোকজন আসছে, তার সাথে অতিথিরা এসে যে অতিথি আপ্যায়নের যে ব্যাপারটা থাকে সেটা সবাই ব্যস্তও আছে সেটার জন্য। এরপরে তো কনেযাত্রীর লোকজন ঢুকবে, সেটা সবই দেখাবো আপনাদের সাথে। এখানে বেশি কিছু বকবক করছি না, জাস্ট আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এটা চলছে একটা ভিডিও যেটা হয়ে গেছে বৌভাতের আগে অবধি। এটা কনেযাত্রীদের তরফ থেকে এসছে, সব তত্ত্ব এক জায়গায় সাজিয়ে রাখা হয়েছে। ছিল একটা বৌভাতের দিন সুন্দর একটা অনুষ্ঠান। ভাই বোনেরা মিলে, তাদের বন্ধুরা মিলে একটা আয়োজন করেছিল নাচ গানের, ডান্সের প্রোগ্রাম। তো সব অল্প অল্প টুকরো টুকরো করে দেখাচ্ছি। বারবার বলছি কপিরাইটের ভয় থাকে, সেই জন্য পুরোটা শেয়ার করতে পারছি না, কয়েক সেকেন্ড করে আমাদের সাথে শেয়ার করছি। এগুলো সবই ভাই বোনের গ্রুপ। সব গানের একটু একটু অংশ দেখালাম, কয়েক সেকেন্ড করে তুলে ধরেছি। এর বাইরে তো আরও বিভিন্ন গানের সাথে ডান্স করেছে, প্রচুর মর্জি ছিল, ছোটো থেকে বড়, কেউ মানে কোমর তোলাতে কেউ মানে কমই ছিল না, সবাই ডান্স করেছে। এবার দেখবি আমি নামবো, সবকটা নামবে। দিয়েছে আজকে তোর।
এইভাবেই পুরো রিসেপশন পার্টিটা কাটিয়েছি। লাস্ট ছিল বিট্টুর বড় দাদা এবং বৌদির ম্যারেজ অ্যানিভার্সারি, তাদের কেক কাটা দিয়ে অনুষ্ঠানটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নবদম্পতিকে আশীর্বাদ করবেন, তারা যেন সারা জীবন সুখে শান্তিতে ভালোভাবে থাকে। আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।